সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি। আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব 2025 সালে যে সমস্ত অঙ্ক বারবার রিপিট হয়েছে এবং 2026 সালেও যেগুলো আপনাদের আসার সমূহ সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন। তো দেখেন, আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তো 1 নম্বর যে অঙ্কটা দেখেন, এটা কিন্তু অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এবং দেখেন 26/4/2025 এসেছে। এবং আমি যদি স্ক্রল করে দেখাই আপনাদের, আরও বিভিন্ন সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই ধাঁচের অঙ্ক আসতে দেখা গিয়েছে। তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আমি আর না দেখাই। তো এখানে আমরা 1 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা আপনাদের সলিউশন করে দিব। দেখেন 1 নম্বরটা যদি আমরা সলিউশন করি, 0.0001 এর বর্গমূল কত? আচ্ছা, বর্গমূল মানে কি? বর্গমূল মানে এই চিহ্নটা। তাহলে 0 কয়টা শূন্য? 3টা শূন্য, তারপরে 1, তাই না? তাহলে এটাকে আমরা বর্গমূল করতে পারি কিভাবে? ইকুয়াল দিয়ে আমরা এক কাজ করে এখানে দশমিক তুলে দিয়ে নিচে একটা 1 দেই, আর 4টা ঘরের জন্য 1 2 3 4টা শূন্য আমরা দিয়ে দিব। তাহলে রুট ওভার কি থাকবে? উপরে থাকবে শুধু 1 আর নিচে থাকবে একটা 1 দিয়ে 4টা শূন্য। তাহলে একটা 1 1 2 3 4টা শূন্য। ওকে, তাহলে এবার আমরা যেটা করব, ইকুয়াল উপরে থাকবে 1, নিচে 10,000 মানে কি? 10,000 মানে 100, তার উপর হোল স্কোয়ার, এটা আমরা লিখতেই পারি। তার উপরে রুট ওভার আছে, তাহলে ইকুয়াল উপরে 1, তার নিচে 100। একবারই আমরা বর্গমূল মানে স্কোয়ার করে দিতে পারি, মানে হোল স্কোয়ার করে দিতে পারি, যেহেতু 1 এর উপরে স্কোয়ার মানে 1, তাই না? এবার স্কোয়ারের রুট কাটা, এই কাটা দেওয়ার জন্য আমরা এই কাজটা করেছি। তাহলে উপরে 1, তার নিচে কত? 100 থাকবে। তাহলে 1 দ্বারা মানে 100 দ্বারা 1কে যদি আমরা ভাগ করি, দশমিক দিয়ে একটা শূন্য নিব, যেহেতু ভাগ যাচ্ছে না, এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য নিব। এবার ভাগ যাচ্ছে, তাহলে 101 কত হবে? 100 হবে, তার মানে কিছুই থাকলো না। তাহলে 0.01 এটাই আমাদের সঠিক উত্তর। এটাকে আমরা 0.01ও লিখতে পারি। এই যে দেখেন, গ নম্বর অপশনে কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। তো এটা কোন পরীক্ষায় এসেছিল? এটা এসেছিল আপনার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা পদে। পরেরটা দেখেন, নির্বাচন কমিশন সচিবালয়ের, এটা দেখেন নিরাপত্তা প্রহরী অথবা ডেসপাস রাইডার অফিস সহায়ক, এই পদে 2025-এ। পরের অঙ্কটা যদি একটু খেয়াল করেন, একই ধাঁচের অঙ্ক এটা, আপনারা এই অঙ্কটাও একইভাবে সমাধান করতে পারেন। তো এটা যদি সমাধান করেন আপনারা, 0.1, তার উপরে কি আছে? তার উপরে বর্গমূল চিহ্ন আছে। তাহলে দশমিক যদি আমি তুলে দেই, নিচে একটা 1 থাকে, আর 1-এর জন্য একটা শূন্য হবে, তাহলে রুট ওভার 1/10 এটা দাঁড়াবে, তাই না? তাহলে আমরা 10কে তো আর কোনো আমরা করতে পারি না, মানে বর্গ আকারে আমরা সাজাতে পারি না, তাই না? যেহেতু 10কে বর্গ আকারে সাজানো যাচ্ছে না, তো সেক্ষেত্রে এভাবে হওয়ার তো কোনো চান্সই নেই, তাই না? তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা কোনোটি নয় হবে আমাদের সঠিক উত্তর। অথবা আমরা যদি মানে 0.1কে বর্গমূল করি, মানে 0.1কে বর্গমূল করি, তাহলে কিন্তু 0.1 লিখে এখানে একটা 0 দিয়ে নিতে হবে, কেননা জোড়া ছাড়া, মানে দশমিকের পরে জোড়া ছাড়া বর্গমূল করা যায় না। তাহলে 0 আছে, 0 দিলাম, এখানে 3 বসালে 3 তিরিখে 9 হবে, আর থাকবে কত? 1। তাহলে 0.3 অবশ্যই আসবে। তো 0.3 তো এখানে কোথাও নেই, এই জন্য কোনোটি নয় আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এবারে দেখেন লসাগু গসাগু টপিক থেকে আমরা দেখব 2025 সালে কোন অঙ্কগুলো এসেছে এবং কমন ক্যাটাগরিটা কি ছিল। নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি সংখ্যার গুণফল এত, সংখ্যা দুটির লসাগু এত হলে গসাগু কত, এটাও লসাগু গসাগু রিলেটেড। পরেরটা দেখেন, এটাও লসাগু গসাগু রিলেটেড, এবং প্রত্যেকটাই কিন্তু 2025 সালের অঙ্ক। খেয়াল করলে দেখবেন আপনারা, তো প্রত্যেকটাই লসাগু গসাগু থেকে আমি দেখতে পাচ্ছি। তো এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি থেকে অবশ্যই আমি আপনাদের 1-2টা অঙ্ক করে দিব যেগুলো বারবার রিপিট হচ্ছে। এই যে দেখেন 10 এবং 11, 10 নম্বরটা এসেছে ভূমি ও রেকর্ড জরিপ, 11 নম্বরটা এসেছে খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক। দুইটাই 2025-এর একেবারে রিসেন্ট টাইমে কিন্তু হওয়া প্রশ্ন। দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের লসাগু 360 হলে সংখ্যা দুটি কি কি? সুন্দর একটা প্রশ্ন কিন্তু এটা, এই ধাঁচের প্রশ্ন বরাবর আমরা আসতে দেখি। তো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6, তাহলে আমরা বলতে পারি একটা সংখ্যা 5x আর একটা সংখ্যা 6x, এবং তাদের লসাগু 360, তাই না? তাহলে 5x এবং 6x এই দুটোর লসাগু কি হবে বলেন তো দেখি? 5x, 6x এই দুটোর লসাগু হবে
এক্স যদি আমরা কমন নেই তাহলে 5, 6 5 6 30, তার মানে 30x হচ্ছে লসাগু। তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি 30x ইকুয়াল টু কত দেওয়া আছে, 360 এটা বলা যায়। তাহলে 360 আমরা বলে দিতে পারি। 360, যাই হোক একটু লিখতে ভুল হচ্ছে, তাহলে দেখেন 360 আমরা লিখে দিলাম। এই 30x লসাগু বের করেছি আর লসাগু দেওয়া আছে 360 লিখে দিলাম। তাহলে বা x ইকুয়াল টু কি হবে, উপরে 360 তার নিচে কত 30, 0 0 কাটা, 3 12 36, তাহলে সুতরাং x এর ভ্যালু আমরা 12 পেয়েছি। তাহলে x এর ভ্যালু যদি আমরা 12 পেয়ে থাকি তাহলে আমাদের 5x এবং 6x এর ভ্যালু কত হবে, তাহলে 5x এর ভ্যালু হবে 5 12 60 এবং 6x এর ভ্যালু হবে 6 12 72, মানে এই 12 দ্বারা 5কে গুণ আর 12 দ্বারা 6কে গুণ, তাহলে একটা 60 আর একটা 72, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো দেখেন এই টাইপ একটা গেল। এরপর আসেন আর একটা টাইপ, নিচের দিকে যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত। এটা তো খুব সহজেই আমরা করে ফেলতে পারি। কিভাবে সেটা, তো যেহেতু বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 4 হলে লসাগু কত, তাই না, তাহলে একটা সূত্র আমরা লিখতে পারি। দেখেন এখানে আমি সূত্রটা লিখে দিয়েছি। তো লসাগু ইকুয়াল অনুপাতের গুণফল গুণন হচ্ছে গসাগু, ঠিক আছে। তাহলে অনুপাতের গুণফল গুণন গসাগু, যে অঙ্কে অনুপাত আছে, গসাগু আছে এবং লসাগু বের করতে বলেছে সেখানে এই সূত্রটা প্রযোজ্য হবে। তাহলে অনুপাতের গুণফল মানে 5 গুণন 7, তাহলে দিয়ে দিলাম 5 গুণন 7 গুণন গসাগু কত 4, দিয়ে দিলাম 4, তাহলে 5 7 35 আর 4 35 কত 140, অথবা 4 5 20, 7 20 কত 7 2 গুণ 14 অর্থাৎ 140। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই সঠিক। এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে যাচ্ছি। তো পরেরটা দেখেন, পরেরটাতে কি বলা হচ্ছে আমাদের, দুটি সংখ্যার অনুপাত 5:7, এদের গসাগু 4 হলে লসাগু কত। তো একই রকম অঙ্ক দেখেন, তাহলে যদি অনুপাত থাকে, গসাগু থাকে, লসাগু বের করতে বলে, অঙ্কে যে সমস্ত সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যা গুণ করে দিলে আমাদের সঠিক উত্তর চলে আসবে। তাহলে 5 গুণন 7 গুণন 4, তাহলে 140 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে নিঃসন্দেহে দেখেন এখানে কিন্তু আমাদের 140 অপশনে রয়েছে, তাই এটাই সঠিক। এবার আরও যদি আপনারা দেখতে থাকেন যে আরও কোন ধরনের অঙ্কগুলো এসেছিল, তো দেখেন এটাও একই ধাঁচের অঙ্ক। দুটো সংখ্যার অনুপাত 5:6, তাদের লসাগু 120 হলে সংখ্যা দুটোর গসাগু কত। তো একটু আগে যে অঙ্কটা দেখলেন সেটারই এটা এখানে আর এটা এখানে এসেছে, তাই না। তাহলে কি করবে এবার জানতে চাচ্ছে, আচ্ছা আমরা যদি একই সূত্র প্রয়োগ করি, ধরেন লসাগু ইকুয়াল অনুপাতের গুণফল গুণন গসাগু, তাই ছিল কি না, অবশ্যই। এবার কিন্তু গসাগু বের করতে বলেছে, তো এটাকে যদি আমি উল্টায় লিখি বা এইভাবে লিখতে পারি যে অনুপাতের গুণফল হচ্ছে গুণন গসাগু ইকুয়াল লসাগু, নিশ্চয়ই লেখা যায় এটা এইদিকে আর এটা এইদিকে। তাহলে সুতরাং গসাগু ইকুয়াল, যেহেতু এখানে গসাগু বের করতে বলেছে তাহলে উপরে থাকবে লসাগু, আর এই অনুপাতের গুণফলটা যেহেতু গুণ আকারে আছে এটা অনুপাতের গুণফলটা ভাগ হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো, লসাগু কত, লসাগু হচ্ছে 120, দিয়ে দিলাম 120, ভাগ অনুপাতের গুণফল কত 5 আর 6, তাই না। তাহলে 5 গুণন 6, তাহলে 5 6 30। আমরা যদি কাটাকাটি করি এখানে 5 6 30 আমরা সরাসরি বসাই দিব, তাহলে 30 বসালে আমরা 0 0 কেটে দিলাম, 3 4 12, এই যে দেখেন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নিশ্চয়ই বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না। তো এই হচ্ছে লসাগু গসাগু মানে টাইপটা থেকে 2025 সালে আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এটা দেখেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সহকারী পরিচালক পদে এসেছিল, মানে খুব বড় একটা পদের পরীক্ষা হয়েছে, সেখানে এটা এসেছে। তো আমি এটাও করে দিচ্ছি। এটা কি হবে, 4 5 20 আর 1 21, উপরে হচ্ছে 21 তার নিচে 4, কমা 4 দুগুণ মানে 8 দুগুণ 16 আর 1 17, উপরে হচ্ছে 17 তার নিচে হচ্ছে 8। বলেছে এই দুটো লসাগু কত। তো ভগ্নাংশের লসাগু এবং গসাগু করার একটা সিস্টেম রয়েছে। দেখেন আমরা বলতে পারি যে ভগ্নাংশের এখানে লসাগু বের করতে বলেছে, ভগ্নাংশের লসাগু ইকুয়াল আমরা বলবো যে লবগুলোর লসাগু করতে হবে আর হরগুলোর গসাগু করতে হবে, হরগুলোর গসাগু করতে হবে। তাহলে ইকুয়াল লব কোনগুলো, এই যে 21 আর 17, তাহলে 21 আর 17 যদি আমরা লসাগু করি তাহলে তো কোনো কিছুই দ্বারাই ভাগ যাচ্ছে না, যেহেতু 17 একটা মৌলিক সংখ্যা, তাই না। তাহলে 21 আর 17 সরাসরি আমরা গুণ করে দিব। তাহলে গুণ করলে কত হয়, 7 1 7 আর 7 2 14, এক ঘর ক্রস, 1 1 1 আর 2 1 2, তাহলে 7 4 আর 5 2 আর 3, তাহলে উপরে হবে 357, আর নিচে কি 4 এবং 8 কি হবে গসাগু। তাহলে 4 দ্বারা 8কে যদি ভাগ করি 4 2 8, তাহলে থাকবে 4, তাহলে নিচে দিয়ে দিব 4। তো নিঃসন্দেহে বুঝতে পারছেন ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন।
এবারে আর একটা মাত্র ক্যাটাগরি রয়েছে এই ধাঁচের অঙ্কের, দুটি সংখ্যার গসাগু 15, লসাগু 225, একটি সংখ্যা 45 হলে অপর সংখ্যাটি কত। তাহলে আমরা বলতে পারি যে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল হচ্ছে লসাগু গুণন গসাগু, তাই না? এই সূত্রটাই বাকি ছিল কেবল করানোর। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিব কখন? যখন দেখব গসাগু আছে, লসাগু আছে, একটি সংখ্যা আছে, অপর সংখ্যা বের করতে বলেছে। তো এবার আসেন আমাদের কি করতে হবে, একটি সংখ্যা কত 45, তাহলে বসাই দিলাম 45, গুণন অপর সংখ্যা আমরা বের করতে চাই, লসাগু কত 225, বসাই দিলাম 225, গসাগু কত 15, বসাই দিলাম 15। তাহলে সুতরাং অপর সংখ্যা ইকুয়াল উপরে 225 গুণন 15, তার নিচে কত হবে 45 হবে, দিয়ে দিলাম 45। এবারে কাটাকাটি করলে যা হবে সেটাই সঠিক উত্তর। 3 15 45, আর 3 দ্বারা যদি এটাকে ভাগ করি 3 7 21 থাকলো 1 15, 3 5 15, তাহলে 75 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে আসেন 5 নম্বরটা তো তাহলে করতেই পারবেন, দুটি সংখ্যার গুণফল 1536, লসাগু 96 হলে গসাগু কত। তাহলে একটু আগে আমরা শিখলাম একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল টু লসাগু গুণন গসাগু, তাই না? এটা তো শিখলাম। এইটা শিখে আমাদের কাজ হয়েছে কি, একটি সংখ্যার অপর সংখ্যা গুণ করলে, অথবা এই সূত্রটাকে আমরা লিখতে পারি যে দুটি সংখ্যার হচ্ছে কি গুণফল, এভাবে লিখতে পারি, ইকুয়াল হচ্ছে লসাগু গুণন হচ্ছে গসাগু। দেখেন একটি সংখ্যার অপর সংখ্যা গুণ করলে তো দুটি সংখ্যার গুণফল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দুটি সংখ্যার গুণফল 1536 দেওয়া আছে, আমরা 1536 লিখে দিলাম, ইকুয়াল লসাগু কত, লসাগু 96 ইন্টু গসাগু কত, গসাগু আমাদের বের করতে হবে। তাহলে সুতরাং গসাগু ইকুয়াল উপরে হচ্ছে আমাদের 1536 লিখবো আমরা, তাহলে 1536 উপরে আর নিচে হচ্ছে 96। আমরা কাটাকাটি করব 4 দ্বারা, তাহলে 4 24 96, তাহলে 3 4 12, 13 14 15 থাকলো 3 33, তাই না? তাহলে আমরা কত দ্বারা কাটতেছি, আমরা কিন্তু 4 দ্বারা কাটতেছি, তাহলে 3 4 12 হয়েছে, 13 14 15 3 33, তাহলে 4 8 32 থাকলো 1 16, 4 4 16। আবার কাটবো কত দ্বারা, ধরেন আবার আমরা কাটবো 6 দ্বারা, তাহলে 4 6 24, তাহলে থাকলো 4 4 9 36, থাকলো 2 24, 24 হলে 4 6 24, তাই না? এবার 6 দ্বারা কাটবো, 6 16 96, তাহলে 16 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা কিন্তু বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় বারবার রিপিট হয়েছে এই ধাঁচটা। তো অবশ্যই আপনারা এগুলো প্র্যাকটিস করলে 2026 বা তার পরবর্তী সময়ে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোতেও আপনারা কমন পেয়ে যাবেন আশা করা যায়। এবারে মান নির্ণয় টাইপের এই অঙ্কগুলো দেখেন 2025 সালে এগুলো কিন্তু প্রচুর রিপিট হয়েছে, এই লিস্টেই 240-45 বারের মতো এই অঙ্কগুলো রয়েছে। তো দেখেন যেগুলো বারবার এসেছে সেগুলো আমি আপনাদের একটু করে দিতে চাই। তো দেখেন এই যে অঙ্কটা, মানে এখানে একটা বর্গের অঙ্ক রয়েছে, একটা ঘন এর অঙ্ক রয়েছে, তো এই দুটোই আমি আপনাদেরকে করে দিব। তো কি বলা হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে আমরা লিখতে পারি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 8, এবং এক্স ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে 7 দেওয়া আছে। মান কার বের করতে বলেছে বলেন তো দেখি, মান বের করতে বলেছে এটার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের। তো সরাসরি আমরা সূত্র প্রয়োগ করে দিলেই আমরা অঙ্কটা করে ফেলতে পারি, অথবা আমরা চাইলে এটা থেকেও বের করতে পারি। তো আমরা এটা থেকেই বের করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8 আছে, তাহলে আমরা করব কি, বা এটার একটা অনুসিদ্ধান্ত আমরা জানি, এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2xy ইকুয়াল 8। আমরা এখান থেকেও করতে পারি, যেহেতু এই মানটা বের করতে হবে যেটা এখানে কিন্তু রয়েছে। তাহলে বা এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু 7, তাহলে 7 2 14 ইকুয়াল টু কত 8 থাকলো। তাহলে বা এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু এই 8 আর এই 14 এদিকে গেলে প্লাস 14 হয়ে গেল। তাহলে বা কত হচ্ছে, এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু 14 আর 8 কত 22, তাই না? তাহলে দেখেন 14 আর 8 15 16 17 18 19 20 21 22, তাই না? তাহলে 22 চলে এসেছে। তো আমরা হচ্ছে এবারে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বের করতে চাই, তাহলে রুট ওভার কত হবে, রুট ওভার 22, তাহলে 22কে রুট করলে আমাদের কত হয় বলেন তো দেখি। আমরা কিন্তু ভুল করতে যাচ্ছি, দেখেন আমরা কিন্তু মানে হচ্ছে ভুল পথে পা বাড়াচ্ছি। কেন, আমি একটু আপনাদের খোলসা করি। তাহলে সুতরাং এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, দেখেন এটা সহমান চাচ্ছে, এক্স প্লাস ওয়াই তারপর হোল স্কোয়ার, এইটা ইকুয়াল টু হোয়াট, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তো এখানে এসেছে, তাই না? তাহলে 22 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এরকম ভুল কিন্তু আসলে হয়ে যেতে পারে। তো দেখেন আমিও কিন্তু এটা খেয়াল করিনি শুরুতে, আমার কিন্তু মানে অ্যান্সারটা দেখে তারপর মাথায় এসেছে এটা। তো এই জন্য একটু চোখ কান খোলা রেখে অঙ্কগুলো করতে হবে। এবার পরেরটা আসেন, পরেরটাতে কি বলা হচ্ছে দেখেন তো, এ প্লাস বি ইকুয়াল টু 3, এ বি ইকুয়াল টু 2 হলে এ কিউব প্লাস বি কিউব এর মান কত। এই ধাঁচটাও কিন্তু বারবার রিপিট হয়। তাহলে আমরা বলতে পারি দেওয়া আছে এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, তাই না? তাহলে এ কিউব প্লাস বি কিউব এর অনুসিদ্ধান্ত কি, অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি তার উপর হোল কিউব
মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b, এটা। তাহলে a প্লাস b এর ভ্যালু কত? 3, তার মানে 3-এর উপর আমরা কিউব দিয়ে দিচ্ছি, মাইনাস 3 ইন্টু ab এর ভ্যালু কত? 2 ইন্টু এটা a প্লাস b এর ভ্যালু কত? 3। তাহলে 3-এর উপর কিউব মানে 27, মাইনাস 3 3 9, 9 2 18, তাহলে 27 থেকে 18 বাদ দিলে 9 থাকবে, তাহলে 9 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আমরা বাকিগুলো দেখব। এটা দেখেন, এটা এসেছে কোথায়? বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লাইনম্যান পদে এসেছে x + y = 7, xy = 10 হলে x - y হোল স্কয়ার এর মান কত? তাহলে আমরা লিখব, দেওয়া আছে কি x + y = 7 দেওয়া আছে এবং xy = 10 দেওয়া আছে। মান বের করতে বলেছে x - y তার উপর হোল স্কয়ার এটার। তো এটার অনুসিদ্ধান্ত কি? x + y তার উপর হোল স্কয়ার মাইনাস হচ্ছে 4xy। তাহলে আমরা প্রয়োগ করে দিব অনুসিদ্ধান্তটা, x + y এর ভ্যালু 7, তাহলে 7, তার উপর আমরা স্কয়ার দিলাম, মাইনাস 4 ইন্টু xy এর ভ্যালু হচ্ছে 10, তাহলে দিয়ে দিলাম 10, তাহলে 7 7 49, মাইনাস 4 10 40, তাহলে 49 থেকে 40 বাদ দিলে 9 থাকে, তাহলে 9 হচ্ছে সঠিক উত্তর। এবার দেখেন, এই ধাঁচের অঙ্ক চাইলে আমরা মুখে মুখেও করতে পারি। সেটা কিভাবে বলেন তো? দুটো সংখ্যা গুণ করলে 10 হয়, আর দুটো সংখ্যা যোগ করলে 7 হয়। সংখ্যা দুটো কি কি? আপনাদের 2 সেকেন্ড সময় শেষ। ঠিক আছে, কত কত চিন্তা করেছেন? x এর মান 5 আর y এর মান হচ্ছে 2, 5 2 10, আর 5 আর 2 যোগ করলে 5 আর 2 7। তো নিশ্চয়ই বুঝেছেন x এর মান 5 এবং y এর মান হচ্ছে 2। উল্টো করে ধরলেও হবে, x এর মান 2, y এর মান 5, এটা ধরলেও অঙ্কটা মিলবে। তাহলে 5 থেকে 2 যদি আপনারা মাইনাস করেন তাহলে 3, তার উপরে স্কয়ার, তাহলে 3-এর উপরে স্কয়ার মানে কত? 9, তাহলে 9ই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আপনি যেভাবেই করেন না কেন অঙ্ক কিন্তু মিলে যাবে। এবার আসেন আমরা হচ্ছে আরো যে অঙ্কগুলো এসেছে সেগুলো একটু দেখে দেখেন। এটা ভাবছেন যে এটা কঠিন, আসলে এটাও কঠিন না, এটাও কিন্তু সহজ অঙ্ক। তো আমি যদি করে দেই তাহলে দেখেন কি দেওয়া আছে, x - 2y = 3, আর মান বের করতে হবে কিসের? x³ - 8y³ মাইনাস হচ্ছে 18xy, এটার মান বের করতে বলা হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে x - 2y এটার ভ্যালু আছে, তাহলে এটাকে আমরা সাজাবো a³ - 2y তার উপর কিউব, a³ - b³ - 18xy, এটা যা আছে তাই রাখলাম। তো a³ - b³ এর অনুসিদ্ধান্ত কি? a - b হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a - b, তাই না? অবশ্যই। আর এদিকে মাইনাস 18xy যা আছে তাই থাকলো। তাহলে x - 2 এর ভ্যালু হচ্ছে কত? এখানে 3, তাহলে 3-এর উপর কিউব, তাহলে আমরা 3-এর উপর কিউব দিয়ে দিলাম, প্লাস কত হবে? 3 3 2 6, তার মানে 6xy ইন্টু এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে আমাদের 3, বসাই দিলাম 3, মাইনাস এইদিকে 18xy থাকলো। তাহলে 3-এর উপর কিউব মানে 27, আর প্লাস 3 6 কত? 18, তাহলে 18xy - 18xy। এটা কিন্তু মিল করার জন্যই তারা দিয়েছে ভাবে, এটা আর এটা ক্রস, তাহলে 27 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন, ঘ নম্বরেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার পরেরটা দেখেন, পরেরটা তো আরও সহজ একটা অঙ্ক। খেয়াল করে দেখেন, a + b = 4, a - b = 2 হলে ab এর মান কত? এটাও কিন্তু বন অধিদপ্তরের বন প্রহরীতে 2025-এ এসেছে। তো দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফল আছে। সংখ্যা দুটো যোগ করলে 4 হয় আর বিয়োগ করলে 2 হয়। তো ab এর একটা অনুসিদ্ধান্ত রয়েছে, a + b / 2 তার উপর হোল স্কয়ার মাইনাস a - b / 2 তার উপর হোল স্কয়ার। আশা করি এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করে আপনারা এই অঙ্কটা করতে পারবেন। তো আমি এই অঙ্কটা এভাবে আর করে দিচ্ছি না, আমি একটা শর্টকাট মেথড আপনাদের বলি। সেটা কি? সেটা হলো, যদি দেখেন দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, সেক্ষেত্রে সংখ্যা দুটো মুহূর্তের মধ্যে আপনারা বের করে ফেলতে পারবেন। কিভাবে সেটা? এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে এর মান পাওয়া যাবে, আর এই দুটো সংখ্যা বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে বি এর মান পাওয়া যাবে। সেক্ষেত্রে a আর b গুণ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর চলে আসবে। তাহলে 4 আর 2 6, 6কে 2 দ্বারা ভাগ করলে 3, তাহলে এর মান 3। 4 থেকে 2 গেলে 2, 2কে 2 দ্বারা ভাগ করলে 1, তাহলে b এর মান 1। তাহলে 3 আর 1 যদি আমরা গুণ করি, 3 × 1 মানে হচ্ছে 3, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে দেখেন 12 নম্বর যে অঙ্কটা আছে সেটাও একদম সেম অ্যাজ, মানে একই রকম অঙ্ক এসেছে। এবার পরেরটা আসেন, পরেরটা দেখেন, এটাও একেবারে ক্লোজ একটা অঙ্ক। x² + y² = 8, xy = 7 হলে x + y হোল স্কয়ারের মান কত? একটু আগেই কিন্তু আমরা করালাম, প্রাণী সম্পদ অধিদপ্তর কেশিয়ার পদে 2025-এ অঙ্কটা এসেছে।
আরও যদি আমি দেখাই, এটা হচ্ছে কিউবের একটা অঙ্ক। দেখেন এখানে কিন্তু অনেকগুলো পেজ রয়েছে, প্রত্যেকটা পেজেই কিন্তু আমাদের মানে এই মান নির্ণয়ের এই ক্যাটাগরির অঙ্কগুলো এসেছে যে 2025-এ, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি ধরেন এই অঙ্কটা যদি আপনারা করে চান, তাহলে বলেন তো দেখি আমরা এ কিউব প্লাস বি কিউবের এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব কিনা। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা প্রয়োগ করে দিলেই কিন্তু আপনাদের এই অঙ্কটাও কিন্তু হয়ে যাবে। আমি এবার পরের পেজগুলোতে যাচ্ছি। দেখেন আমি পরের পেজে এসেছি। এটা দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা দেখেন বাংলাদেশ নৌবাহিনীতে এসেছে। পরেরটা দেখেন জাতীয় রাজস্ব বোর্ডে এসেছে। পরেরটা দেখেন এটা এসেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশনে। পরেরটা দেখেন এটা এসেছে, এটা কিন্তু মানে হচ্ছে সূচক টাইপের একটা অঙ্ক। তো আমি এটাও করে দিচ্ছি আপনাদের। দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে, বলা হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু 32 হলে এক্স এর মান কত। তাহলে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 1 আছে, ইকুয়াল টু 32 আছে, এক্স ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলেছে। তাহলে দেখেন 4 মানে 2 এর উপরে স্কোয়ার, তার উপরে আমরা এক্স প্লাস 1 লিখতে পারি। আর 32 মানে 2 টু দি পাওয়ার 5। এটা নিশ্চয়ই জানেন যে 32কে লসাগু করলে 16 দুগুণ 32, 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, তাহলে 5টা 2, এই জন্য 2 টু দি পাওয়ার 5 হয়েছে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 হবে। আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয়। তাহলে 2 টু দি পাওয়ার 5, তাহলে 2 2 ক্রস, তাহলে 2x প্লাস 2 ইকুয়াল টু 5। মানে বেজ আর বেজ সমান হলে আমরা বাদ দিতে পারি। তাহলে বাকি দাঁড়াচ্ছে 2x ইকুয়াল টু 5, এই 2 এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে 2x ইকুয়াল টু হবে কত, 3। তাহলে বা x ইকুয়াল টু হবে উপরে 3, তার নিচে 2। দেখেন তো দেখি আছে কিনা অ্যান্সারটা। নিঃসন্দেহে বুঝতে পারছেন অ্যান্সারটা কিন্তু এখানে রয়েছে। এবার পরেরটা দেখেন। আপনারা ভাবছেন যে এই অঙ্কটা হয়তো হচ্ছে কঠিন রয়েছে, তো দেখেন অঙ্কটা কিন্তু সহজ রয়েছে। জাস্ট এটাকে একটু সাজালেই আমরা হচ্ছে অঙ্কটা করতে পারবো। কিভাবে সাজাবো, তাহলে a স্কোয়ার প্লাস a মাইনাস √6 আছে ইকুয়াল টু, এটাকে সমানের ওইদিকে দিয়ে দিব। তাহলে √6 ইন্টু এ হবে এইদিকে প্লাস, তাই না, মাইনাসটা ওইদিকে গেলে প্লাস হয়ে যায়, একবারে লিখলাম। তো এ যদি এদিকে আসে তাহলে a স্কোয়ার প্লাস 1 ভাগ হয়ে যাবে ইকুয়াল টু √6। কেন, এই যে গুণ আছে এদিকে এসে ভাগ হলো। তাহলে a স্কোয়ারের নিচেও a আছে, 1 এর নিচেও a আছে, √6। তাহলে এটা আর এটা কাটলে a, তাহলে a প্লাস 1 ভাগ এর মান কত, √6। নিঃসন্দেহে এবার করতে পারবেন এই অঙ্কটা। বাকিটা সাজালেই তো হয়ে গেল, তাই না। তাহলে আমাদের কিন্তু 3√6 এখানে অ্যান্সারটা রয়েছে। আমি নিশ্চিত আপনারা অঙ্কটা করতে পারবেন। এবারে আমি যতটুকু প্রবলেম ততটুকু সাজিয়ে দিয়েছি। পরেরটা আসেন। এটা দেখেন, এটা দেখেন, এগুলো কিন্তু সবগুলো সহজ অঙ্ক। এটা দেখেন সবগুলোই সহজ অঙ্ক। এটা দেখেন, এখানে আর একটা অপশন নেই, তো যাই হোক। পরেরটা আসেন। এটা কিন্তু বিন্যাস সমাবেশের অঙ্ক, মানে কম্বিনেশন মানে সমাবেশের অঙ্ক, এটা আপনারা পারবেন না। পরেরটা আসেন। এটা হচ্ছে সাইন কস ট্যানের অঙ্ক। তো পরবর্তীতে আমি এই অঙ্কগুলো করে দিব আপনাদের। আজকে মান নির্ণয়গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, এটা এসেছে কোথায়, নির্বাচন কমিশনে, এটাও এসেছে নির্বাচন কমিশনে, এটা এসেছে নির্বাচন কমিশনে, বিভিন্ন পদে কিন্তু পরীক্ষাগুলো হয়েছে। এটা এসেছে নির্বাচন কমিশনে, এটা এসেছে নির্বাচন কমিশনে। অঙ্কগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে প্রচুর পরিমাণে রিপিট হচ্ছে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে এটা এসেছে, একটু আগেই কিন্তু এই ধাঁচটা আমি আপনাদের করে দিয়েছি। তো এবার আমরা অন্য ক্যাটাগরিতে চলে যাচ্ছি। এবারে দেখেন এই যে টাইপটা, এই টাইপটা থেকে ম্যাক্সিমাম সময় কিন্তু একটা প্রশ্ন দিয়ে দেওয়া হয়, জাস্ট একটু সংখ্যাটা চেঞ্জ করে। একটি সংখ্যা 301 থেকে যত বড়, 381 হতে তত ছোট, সংখ্যাটি কত। সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তাহলে যত তত আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই রকম অঙ্ক আমরা শর্টকাট মেথডে করতে পারি, সেটাকে আমরা বলি সুপার শর্টকাট মেথড। কেন, মুহূর্তের মধ্যে অ্যান্সার হয়ে যায়। এটার এটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে 381 যোগ 301 ভাগ হচ্ছে 2। তাহলে 300 300 600, তাহলে 682 ভাগ হচ্ছে 2, 2 দ্বারা কাটলে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 2 একে 2, তার মানে 341 হচ্ছে সঠিক উত্তর। এখন আপনারা যদি বলেন যে আচ্ছা কেন এটা এরকম হয়, তো দেখেন ডিটেলস মেথডে আমি আপনাদের করে দিই। সংখ্যাটি কত যেহেতু বলেছে, তাহলে আমরা লিখব যে ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের x। তাহলে প্রশ্ন মতে একটি সংখ্যা, তার মানে ওই xটা 301 থেকে যত বড়, তাহলে xটা 301 থেকে যতটুকু বড়, আর 381 থেকে তত ছোট, তাহলে 381 থেকে ততটুকু ছোট। তাহলে এবার x এর মান বের করলেই হয়ে যাবে। তাহলে x, এই x এইদিকে আসলে প্লাস x ইকুয়াল 381, এই 301 ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে 301। তাহলে বাকি দাঁড়াচ্ছে x 2x, 300 300 682। তাহলে সুতরাং x ইকুয়াল টু 682কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 341। তাহলে এই জন্য 341 আমাদের সঠিক উত্তর হয়েছে।
নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই ধাঁচটা থেকেও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে অঙ্ক আসতে দেখা যায়। পরেরটা দেখেন, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? এটা করার জন্য শর্টকাট মেথড রয়েছে। যেহেতু বড় সংখ্যা বের করতে বলেছে, এটার সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করলেই বড় সংখ্যা পাওয়া যাবে। তাহলে 199 যোগ 1 ভাগ হচ্ছে 2। তাহলে 199 এর 1 কত? 200 ভাগ 2। 200কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 100। এই যে 100 হচ্ছে সঠিক উত্তর। তো এটা যদি আপনারা ডিটেলসে জানতে চান, যেহেতু বলা হচ্ছে বড় সংখ্যাটি কত, তাহলে আমরা ধরি মানে যেহেতু বলা হচ্ছে দুটি সংখ্যার বর্গের অন্তর, তাহলে ধরলাম একটা সংখ্যা x আর একটা সংখ্যা ধরলাম x + 1। তাহলে কার মান বের করতে হবে? বড় সংখ্যাটা, অর্থাৎ x + 1 এর মান আমরা বের করতে চাই। এটা আমরা এই সাইডে ইকুয়াল টু হোয়াট দিয়ে রাখলাম। ওকে, আর এটা এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে যেহেতু ধরেছি আমরা এটা ছোট এটা বড়, তাহলে এই দুটো সংখ্যার বর্গের অন্তর, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এটার বর্গ আর এটার বর্গ তার অন্তর ইকুয়াল কত? 199 আমরা বসাই দিলাম। তাহলে বা a + b হোল স্কয়ার, তার মানে x² + 2 × x × 1 প্লাস হচ্ছে 1² মাইনাস হচ্ছে x² ইকুয়াল টু 199। তাহলে বা x² + 2x হচ্ছে দুঃখিত, এখানে আমরা কাটাকাটি করতে পারি, তো কাটাকাটি অবশ্যই আমরা করে দিব। তাহলে -x² + x² কাটা, তাহলে 2x + 1 ইকুয়াল টু 199। কেন 1? এই যে 1 এর উপর স্কয়ার মানে 1, আর 2 × 1 মানে 2 × 2 2x। তাহলে বা 2x ইকুয়াল টু 199, এই এক এই দিকে গেলে -1 হয়ে যাবে। তাহলে বা 2x ইকুয়াল টু 198। তাহলে সুতরাং x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু আমাদের হবে কিন্তু 198কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 99। তাহলে x এর ভ্যালু যদি 99 হয়, তাহলে 99 যোগ 1, যেহেতু আমাদের বড়টা বের করতে বলেছে আর বড় সংখ্যাটা তো এটা, তাই না? তাহলে 99 আর 1 কত? 100। তাই গ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। পরেরটা আসেন, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন, এটা করে দেই। একটি সংখ্যার বর্গের সাথে 5 যোগ করলে যোগফল 30, সংখ্যাটি কত? তাহলে আমরা ধরে নিব যে ধরি সংখ্যাটি x। আমরা 3 নাম্বারটা করছি। তাহলে সংখ্যাটা যদি x হয়, তাহলে প্রশ্ন মতে কি হবে? একটি সংখ্যার বর্গ, তাহলে x এর বর্গের সাথে 5 যোগ, তাহলে 5 যোগ করলাম, যোগফল 30, তাহলে যোগফল 30 হয়ে গেল। তাহলে সংখ্যাটা কত? তাহলে বাকি হবে x² ইকুয়াল টু এই 30 থাকলো এইদিকে, এই 5 প্লাস এদিকে এসে -5 হয়ে গেল। তাহলে বা x² ইকুয়াল টু 25। তাহলে বা x ইকুয়াল টু √25, তাহলে 25কে রুট করলে হবে 5। তাহলে সুতরাং x এর ভ্যালু হচ্ছে অবশ্যই 5 বা 5। নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না। এটা দেখেন, একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? এটা তো খুবই গুরুত্বপূর্ণ, নানা ধরনের পরীক্ষায় আসে। এখানেই আমি আরো একবার দেখলাম, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? এটা এসেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লাইনম্যান পদে। আর একটু আগে যেটা দেখলাম, এটা এসেছে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা পদে। তো দেখেন সংখ্যাটি কত? তাহলে ধরি সংখ্যাটা x। তাহলে প্রশ্ন মতে লিখবো আমরা একটি সংখ্যার 3 গুণ, তাহলে x এর 3 গুণ, তার সাথে দ্বিগুণ, তাহলে তার দ্বিগুণ কি করলে? যোগ করলে, তাহলে যোগ করে দিলাম, 90 হয়, সংখ্যাটি কত? তাহলে 3 আর 2 5x, তাহলে 5x ইকুয়াল টু 90। তাহলে সুতরাং x ইকুয়াল টু উপরে 90 তার নিচে 5, তাহলে 5 18 90, তাহলে 18 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না। ওকে, তো এই আমরা আরও অঙ্ক করব 2025 সালে, যেগুলো মানে প্রচুর পরিমাণে রিপিট হয়েছে, সেই অঙ্কগুলো নিয়ে আমরা আরও অনেকগুলো ভিডিও বানাবো। তো মোটামুটি আধা ঘন্টার কাছাকাছি হয়ে গিয়েছে, তো ভিডিওটা আমি আর লেন্দি করছি না, আজকে এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে 2025 সালে বারবার আসা অঙ্কগুলো আপনারা চান কিনা। যদি চান তো আমি আরও ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় বলে রাখি, জানুয়ারির ফার্স্ট উইকে আমি নতুন একটা ব্যাচ নিচ্ছি। যদি আপনারা আমার কাছে পড়তে চান, যদি আমার পড়ানোর স্টাইল ভালো লাগে, যদি মনে করেন যে আমার কাছে আপনারা গণিত একেবারে ধরে ধরে শূন্য থেকে শিখতে পারবেন, তো আমি একেবারেই মানে নতুন একটা ব্যাচ নিচ্ছি। তো অলরেডি ভর্তি হয়ে গিয়েছে বেশ কিছু শিক্ষার্থী, তো আরও বেশ কিছু শিক্ষার্থী আমি নেব সেই ব্যাচে। যদি জয়েন করতে চান 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। পিডিএফ শিট পাবেন, মডেল টেস্ট দিতে পারবেন। ওকে, এবং অবশ্যই অনলাইনে হবে মডেল টেস্টগুলো, আর স্বয়ংক্রিয়ভাবে রেজাল্ট তৈরি হয়ে যাবে। মোট 33টা পিডিএফ শিট থাকবে, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি সবগুলোই শেখানো হবে শর্টকাট এবং ডিটেলস 2 মেথডের সাহায্যে, আর অবশ্যই লাইভ ক্লাসের মাধ্যমে। লাইভ ক্লাস শেষে সেগুলো আপনি রেকর্ড পেয়ে যাবেন। তো কোর্স ফি হচ্ছে 1020 টাকা। এটা হলো 4 মাসের কোর্স ফি, যেটা শুরুতেই আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো যারা একবারই ডেডিকেটেড, গণিত না পারার কারণে আপনারা চাকরি পাচ্ছেন না, কিংবা আপনাদের মানে চাকরির পরীক্ষায় ভালো করতে পারছেন না, তো
তো এই জন্য আপনারা আমার কাছে শিখতে পারেন। তো যারা অ্যাডভান্স তাদের শেখার কোনো প্রয়োজন নেই, যারা একদম কম বোঝেন তারাই কেবল এই ব্যাচে জয়েন করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই রাখছি।